বয়সটা গিয়ে ঠেকেছে ৩৬ বছরে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞদের একজন মুশফিকুর রহিম। তবে নিজের ব্যাটিংয়ে মোটেও বয়সের আঁচ পড়তে দেন না, বরং ব্যাটিংয়ে মেলে ধরেন নিজের অভিজ্ঞতার ষোলকলা। টেস্ট ক্রিকেটে তার ব্যাটে রয়েছে ৩টি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সেরার নামটাও মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান মুশফিক, যা একই সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও প্রথম ডাবল সেঞ্চুরি। রাওয়ালপিন্ডি টেস্টে আরও একবার ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও ছুঁতে পারেননি ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। ৩৪১ বলে ২২-৪ ও ১-৬ ১৯১ রানে থামতে হয় মুশফিকুর রহিমকে। তবে হয়েছেন ম্যাচ সেরা, তাই আক্ষেপ কেবল ডাবল সেঞ্চুরি না পাওয়া। তবে সেই আক্ষেপ হয়তো ফিকে হয়ে গিয়েছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে। পাকিস্তানের ঘরের মাটিতে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেখানেই থেমে থাকেনি বাংলাদেশ। এমন টেস্ট জয় উৎসর্গ করা হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত শহীদদের স্মরণে। আবার এমন দিনকে ভিন্নভাবে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টের ম্যাচ সেরার পুরস্কারের অর্থ দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছে মুশফিকুর রহিম। একই ঘোষণা দিয়ে রাখলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাসও। মাঠের ক্রিকেট দেশের হাল ধরার পাশাপাশি এবার দুর্যোগেও দেশের প্রয়োজনে হাল ধরেছেন মুশফিক। তাই তো ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি মানবিক পরিচয়েও দেশের বন্যার্ত মানুষের পাশে থেকেছেন তিনি।